আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনাকে কমেন্টে দিতে হবে। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো, পৃথিবীর সবথেকে দয়ালু প্রাণীর নাম কি? পৃথিবীর সবথেকে দয়ালু প্রাণীর নাম হল হাতি। বাংলাদেশ এবং ভারতের সবথেকে বড় ফলের নাম কি? বাংলাদেশ এবং ভারতের সবথেকে বড় ফলের নাম হল কাঁঠাল। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটা শিশু জন্মের পর শুধু কোন দুটি রঙকে দেখতে পায়? সঠিক উত্তর হবে, একটা শিশু জন্মের পর শুধুমাত্র সাদা আর কালো এই দুটি রঙকে দেখতে পায়। মানুষের গায়ের রং কালো কিসের জন্য হয়? সঠিক উত্তর হবে, মানুষের গায়ের রং কালো হয় মেলানিনের জন্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয়? সঠিক উত্তর হবে, বট গাছ আমাদের সবথেকে বেশি অক্সিজেন দেয়। বলুন তো, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মোটা মানুষ আছে? সঠিক উত্তর হবে, নাইরু দেশে সবথেকে বেশি মোটা মানুষ আছে। টিভিতে আমরা যে বিজ্ঞাপন দেখি, এর শুরু প্রথম কোন দেশ করেছিল? সঠিক উত্তর হবে, টিভিতে আমরা যে বিজ্ঞাপন দেখি প্রথম শুরু করেছিল ইউএস দেশ। বলুন তো, কোন দেশে কুকুর পোষা সরকারিভাবে নিষিদ্ধ? সঠিক উত্তর হবে, আইসল্যান্ড দেশে কুকুর পোষা সরকারিভাবে নিষিদ্ধ। বলুন তো, কোন প্রাণীর মাথা কেটে বাদ যাবার পরেও বেঁচে থাকে? সঠিক উত্তর হবে, আরশোলা মাথা কেটে বাদ যাবার পরেও বেঁচে থাকে। খুব সহজ একটা প্রশ্ন, বলুন তো, পৃথিবীর সবথেকে পুরাতন ভাষার নাম কি? সঠিক উত্তর হবে, পৃথিবীর সবথেকে পুরাতন ভাষার নাম হল সংস্কৃত। দেখি কতজন বলতে পারে। বলুন তো, কি বছরে একবার আসে আর 24 ঘন্টা পরে চলে যায়? এখানে সঠিক উত্তর হবে তারিখ। তারিখ বছরে একবার আসে আর 24 ঘন্টা পরে চলে যায়। কে অন্যকে পেট ভর্তি করে খাওয়ায় কিন্তু নিজে একটুও খায় না? উত্তরটা বলতে পারলে কমেন্টে জানান। এখানে সঠিক উত্তর হবে চামচ। আচ্ছা বলুন তো, কোন জিনিস দোকান থেকে কিনি সবুজ কিন্তু খাবার পরে লাল হয়ে যায়? এখানে সঠিক উত্তর হবে পান। এখানে নিচের কোন প্রাণীটার জিভের রং কালো? সঠিক উত্তর হবে জিরাফের জিভের রং কালো। আমাদের হাতের 5টি আঙুলের মধ্যে কোন আঙুলটার ক্ষমতা সবথেকে বেশি? সঠিক উত্তর হবে, আমাদের হাতের 5টি আঙুলের মধ্যে সবথেকে ছোট্ট আঙুলটার ক্ষমতা বেশি। বলুন তো, আমাদের কোন জিনিসটা চোখে দেখা যায় না
কিন্তু সেটা বাড়তেই থাকে। সঠিক উত্তর হবে বয়স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।